মাত্র এক বাটি সুজি আর কটা আলু দিয়ে পুরো পরিবারের জন্য বানিয়ে নিন একদম সহজ আর টেস্টি কুড়মুড়ে স্ন্যাক্স। নমস্কার বন্ধুরা, শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত। হঠাৎ যদি ঘরে কোনো গেস্ট এসে যায় বা সন্ধেবেলা কিছু চটপটা খেতে ইচ্ছে হলে আপনারা এই স্ন্যাক্সটা খুব কম সময়ে বানিয়ে যে কোনো চাটনি বা সস দিয়ে খেতে পারেন। দেখবেন দারুণ টেস্টি লাগে খেতে। এটা খেতে উপর থেকে ক্রিস্পি আর ভেতর থেকে নরম হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন। আশা করব আজকের এই ক্রিস্পি চটপটা রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করব আজকের রেসিপি। আজকের এই কুড়মুড়ে টেস্টি স্ন্যাক্স বানানোর জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সুজি আপনারা চেষ্টা করবেন সরু দানা নেওয়ার জন্য। যদি আপনাদের কাছে মোটা দানা সুজি থাকে তাহলে গ্রাইন্ডারে একটু পিষে নেবেন। এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, মানে যদি ওজনে বলি তাহলে 250 গ্রাম সুজি আমি নিয়েছি। এবার এতে দিয়ে দেবো জল। সেই সেম বাটিতে যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির মেপে এখানে আমি এক বাটি হালকা একটু গরম জল নিয়েছি। একটু গরম জল দিলে কি হবে, আমাদের সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে আর খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে। মনে রাখবেন যতটা সুজি ততটাই দেবেন হালকা গরম জল। এবার এটাকে ভালোভাবে একটু মিক্স করে নেব। তারপর কি করব, এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট পর্যন্ত ছেড়ে দেব, যাতে সুজি জলটাকে টেনে নেবে আর সুজি নরমও হয়ে যাবে। এবার দেখুন এখানে আমাদের 15 মিনিট হয়ে গেছে, সুজিটা ভালোভাবে ফুলে গেছে। দেখুন সব জল ও সুজি টেনে নিয়েছে। এবার একটু মিক্স করে নেব, নিয়ে এর মধ্যে আমাদের বাকি সব জিনিসগুলো দিয়ে মিশিয়ে নেব। আমাদের এই স্ন্যাক্সের জন্য সেকেন্ড জিনিস যেটা দরকার সেটা হচ্ছে সেদ্ধ আলু। এখানে আমি 4টে ছোট সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে একটা বড় সাইজের সেদ্ধ আলু নিতে পারেন, বা আপনারা দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলুও নিতে পারেন 250 গ্রাম সুজির জন্য। এবার আমি নিয়ে নেব একটা গ্রেটার, নিয়ে সেটা দিয়ে সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নেব। আপনারা চাইলে এই সেদ্ধ আলুগুলোকে হাতে ভালো করে চটকে নিয়েও সুজিতে মিশিয়ে নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে কি হবে, ভালোভাবে সুজির সঙ্গে আলু মিক্স হয়ে যাবে। এবার একটা ছোট পিস আদা নিয়েছি, 1 ইঞ্চি মতো হবে, সেটাকে গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। আদা একটু গ্রেট করে দিলে বা থেতো করে দিলে ফ্লেভার খুব ভালো আসবে। এবার এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই রেসিপিতে আপনারা একটু বেশি করে পেঁয়াজ দেবেন। আর এতে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি, ঝাল অনুযায়ী আপনারা লঙ্কা নিয়ে নেবেন। এখানে আমি নিয়েছি ধনেপাতা কুচি কিছুটা, আর তার সঙ্গে এখানে 1 ছোট চামচ নিয়েছি গোটা জিরে। এবার এতে দিয়ে দেবো আমাদের পরিমাণ মতো নুন, আর 1/2 ছোট চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। ভালো টেস্ট আসবে গরম মশলা দিলে। আর তার সঙ্গে কাশ্মীরি রেড চিলি 1/2 ছোট চামচ, আর এখানে 1/2 ছোট চামচ চাট মশলা দিয়ে দেবো। তারপর এসব জিনিসগুলোকে ভালোভাবে এখানে মিক্স করে নেব। খেয়াল রাখবেন এখানে একেবারে এক্সট্রা জলের ব্যবহার করবেন না। যতটা আমরা সুজিতে জল ব্যবহার করেছিলাম ব্যাস ততটাই জল এখানে যথেষ্ট হবে। চামচ দিয়ে হোক বা হাতে করে হোক এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন, যাতে সব জিনিসগুলো ভালোভাবে মিশে যেতে পারে। আমি এখানে হাতে করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে খুব ভালো করে এগুলো মিক্স হয়ে যায়। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এখানে দেখুন ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন কেমন হয়েছে, একেবারে গাঢ় গাঢ় হয়েছে, এরকম হওয়ার দরকার। তাহলে আমাদের পকোড়াগুলো ভাজার সময় তেলের মধ্যে ভেঙে মিশে যাবে না আর পারফেক্ট শেপে তৈরি হবে। যদি কোনো কারণে আপনাদের ব্যাটারটা একটু পাতলা হয়ে যায় তাহলে চালের গুঁড়ো 1 চামচ বা বেসন 1 চামচ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে পারেন। তো দেখুন আমাদের ব্যাটার এখানে রেডি হয়ে গেল। এবার চলুন এগুলোকে পকোড়া বানিয়ে নেব। পকোড়া বানানোর জন্য এদিকে দেখুন কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি গ্যাসে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমরা এই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে তেলে দিয়ে ভেজে নেব। তো হাত ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর যে কোনো শেপে আপনারা তেলের মধ্যে দিয়ে পকোড়া ভেজে নেবেন। যে কোনো শেপে ছোট বা বড় করতে পারেন। আপনারা চাইলে এটাকে বড়ার শেপেও ভাজতে পারেন, কিন্তু মনে রাখবেন পকোড়ার মতো ভাজুন বা বড়ার মতো ভাজুন, একটু সরু সরু বা একটু ছোট ছোট ভাজবেন। বেশি মোটা মোটা হয়ে গেলে ভেতরটা ভালোভাবে সেদ্ধ হবে না। আর সবসময় মনে রাখবেন তেল ভালোভাবে প্রথমে গরম করে নেবেন, তারপরে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবেন। তারপর এক সাইড ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে নেবেন। আর কড়াইতে যতটা পকোড়া জায়গা হবে ব্যাস ততটাই দিয়ে দেবেন, অনেক বেশি দেবেন না। আর গ্যাসের ফ্লেম পুরোপুরি হাইতে রাখবেন। প্রথম থেকে লাস্ট অবধি হাই ফ্লেমে পকোড়াগুলো একদম গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। তাহলেই পকোড়াগুলোতে বেশি তেল টানবে না আর একদম ক্রিস্পি তৈরি হবে। যখন আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে আসবে লাস্টের দিকে কি করব, 6-7টা মতো কাঁচা লঙ্কা একটু কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। পকোড়ার সঙ্গে কাঁচা লঙ্কা খেতে দারুণ টেস্টি লাগে। তো এখানে দেখুন পকোড়াগুলো গোল্ডেন কালার হয়ে ভাজা হয়ে গেল। এবার আমরা তেল থেকে এগুলোকে ছেঁকে তুলে নেব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল আর ভীষণ টেস্টিও লাগে খেতে। আপনারাও একবার ঝটপট বাড়িতে ট্রাই করুন আর কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত, চলে আসবো আরেকটা অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।